পড়া করে ভাত খাই। যা আস্তে আস্তে খাইস। হ্যাঁ এই তো ধনিয়া পাতা লইলাম। একদম পারফেক্ট। আর ধনিয়া পাতা নাই মাথা নষ্ট। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আবহাওয়াটা একটু খারাপ, শৈত্যপ্রবাহ। এই যে দেখেন এখন পর্যন্ত রোদ রোড়ে নাই, সব মনে করেন কি কীরকমের জানি মেঘলা মেঘলা অবস্থা। এখন সকালবেলা একটু যাইতে হবে খেয়াঘাট। তা আমি তো খেয়াঘাট দিয়েই বাজার নিয়ে আসি। আমার দোকান আছে, তা তো সবাই জানেন, হয়তো জানেন অনেকে যে আমার দোকান আছে। তো দোকানদারি করার পরে খেয়াঘাট দিয়ে আসার সময় দৈনিক বাজার নিয়ে আসি, যে সময় যা লাগে আর কি। জান্নাত বললে দেয় আর আমি নিয়ে আসি। তো কালকেও বাজার নিয়ে আসি, কিন্তু ধনিয়া পাতা আনি নাই। এই ধনিয়া পাতা আনার জন্য এখন খেয়াঘাট যাইতে হইবে। তো এখন এটা হলো জান্নাতের দোষ নাকি জান্নাত? ওই তোমার দোষ পাইছি আজকে একটা। ধনিয়া পাতা কালকে আনতে কম নাই, এখন আবার আমার ধনিয়া পাতা আনতে, এখন আবার মনে করো আমার ধনিয়া পাতা আনতে খেয়াঘাট পাড়াইতেছো। তাই এটা কি লেগে বললাম জানো? ফেসবুকে দেখলাম যে পুরুষে নাকি মহিলাকে দোষ ধরে, আর এই দোষটা ধরে নাকি মৃত্যুর আগ পর্যন্ত। এটা কি সত্যি? এটা সত্যি না, এটা সম্পূর্ণ মিথ্যা। এজন্য আমি বলতে আছি যে এখন যদি জান্নাতের দোষ আমি ধরি যে কালকে ধনিয়া পাতা কেন আনতে বলো না, দোষ ধরলে তাহলে আমার পায়ে পায়ে দোষ, কেন আনতে বলো নাই? সব বাজার নিয়েছি, ধনিয়া পাতা কেন আনতে বলো নাই? কারণ এইটা ধরিয়া যদি ওর সাথে আমি বাজাবাজি করি, যেমন আনতে যাবো না গাড়ি পাও নাই কিনলে গিয়া, তাহলে এটা ধরলে কিন্তু ধরা যায়, যায় না? অবশ্যই যায়। করে না মানুষের ছোটখাটো বিষয় নিয়ে তো তর্ক করে, কারণ এই একজনের অপবাদ সবার গ্যারে চাপাই দিলে তো আর চলবে না। মানুষ যদি একটা জিনিস ফেলি এটা নিয়ে মনে করো বানাই দেয় সবাই ইয়া, সবাই ওই ইয়া। হ্যাঁ, একজনের দোষ সবাই গ্যারে চাপাইলে ঠিক হইবে না, এটা আমি কোনোদিনও মানতে পারি না আর মানবো না। সব পুরুষ এক না, সব মহিলারাও এক না। কতই দোষ করি, ভালো মন্দ সব এটা নিয়ে মানুষের ভুল ভ্রান্তি থাকবেই, এটা মানিয়ে নিয়েই সবাই চলতে হবে। যেমন জান্নাত যদি মাঝে মাঝে আমাদের সবাই আনতে কয়, আমি যদি একটা ভুলিয়েও যাই, তাই না? এটা নিয়েও তো আমার লোক চিল্লাচিল্লি করতে পারে, তাই না? এই রকমের সবারই মানিয়ে নিয়েই চলতে হইবে। আবার করিলে কইলেও তো ভুল করিও তো মাঝে মাঝে, ওগুলো তো ব্যাপার। যে যারা এগুলো বলছে এটার সাথে আমি একমত হইলাম না, একদম ঠিক না কথাগুলো। এজন্য আমি আজকে এই কথাটা আলোচনা করলাম। তো যাই হোক, এখন ওই যে সকালে নাস্তা তৈরি করতে আছে, ফ্রাইড রাইস, ওই যে ভাত ফ্রাই করতে আছে। হ্যাঁ, তাই এই যে সকালে খাইয়া এরপর আমি যাম খেয়াঘাটের দিক, যাই কটা ধনিয়া পাতা নিয়ে আসি। তো এই যে সকালের নাস্তায় ফ্রাইড রাইস রেডি, একদম পারফেক্ট। খাওয়া দাওয়া করিয়া তারপর আমি যাবো একটু খেয়াঘাটের দিকে ধনিয়া পাতা আনতে। সকাল সকাল যদি তোমার ঠান্ডা সকাল ভালো লাগে না, হ্যাঁ, ঠান্ডার ভিতরে গরম গরম জিনিসই কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে শৈত্যপ্রবাহ হইতে গেছে তো অনেক ঠান্ডা, এইটু গরম গরম খাইলে ভালো লাগবে না, কলিজাটা গরম হয়ে গেছে। আর খেয়াঘাটের দিক যাবো, ওদিকে আরো ঠান্ডা, নদীর পরে বাতাস। যাক, খাওয়া দাওয়া করি এরপরে আমি যাই খেয়াঘাটের দিকে। তো চলেন খেয়াঘাট যাই, খেয়াঘাট যাইয়া 10 টাকার ধনিয়া পাতা নিয়ে আসি। জান্নাতের ধনিয়া পাতা লাগবে, ধনিয়া পাতা ছাড়া নাকি জান্নাতের হইবে না। তো সারটা আপনাকে ধ্যান নেয় না, ভালো করে দেওয়ার পরে এই যে দেখেন ভাঙিয়ে যাওয়ার পরে সার দিছি এরকমের। বাবা, খেয়াঘাটার দিক যত আগাইতেছি
অত আরো ঠান্ডা একটু বেশি লাগতেছে, কারণ হালকা হালকা মৃদু মৃদু বাতাস আছে তো, এই জন্য একটু ঠান্ডাটা বেশি লাগে। আরো নদীর পাড়ের দিকে তো, নদীর পাড়ের দিকে আরো বাতাস বেশি। ভালো ঠান্ডা লাগতেছে বাবা। আমি টুপি টুপি মাথায় দিয়েছি, জ্যাকেট পরিয়েছি, তারপর ঠান্ডা লাগতেছে। ঠান্ডা এই 2 দিন থেকে ঠান্ডা শুরু হয়েছে, এর আগে ঠান্ডা পড়ে নাই। আর এখন যদি ঠান্ডা না পড়ে তো ঠান্ডা পড়ার তো সময়ও নাই। এখনই তো ঠান্ডা পড়ার সময়, জানুয়ারি মাসটাই ঠান্ডা সবচেয়ে বেশি পড়বে। পুরা ধনিয়া পাতা আছে নাই? ও তাহলে ভালো সময় হয়েছে। পেঁজে কলি আছে? পেঁজে কলিও নাই? ধনিয়া পাতা করলে কি বাড়ি লিয়ে গেছো নাকি? আর ধনিয়া পাতা নাই, মাথা নষ্ট। ধনিয়া পাতার লাগে আজ যাইলাম বাড়ির দিয়ে এত দূর বেড়া। ভালো আছেন? কি এর করার আছে ধনিয়া পাতা না থাকলে? তো সকাল সকাল ধনিয়া পাতা নিতে আইলাম, ধনিয়া পাতা পাইলাম না। আপনারা তো দেখলেন, ব্যাড লাক। তো এখন আবার চলে যাইতেছি বাড়ির দিকে। তো ধনিয়া পাতার সিজন, এখন ধনিয়া পাতা পাইলাম না, এটা কি হয়? তো যাই হোক, কিছু করার নাই, এখন যাইতেছি বাড়ির দিকে। তো জান্নাত তো আমার বাজারে পাঠাই দিয়ে আশায় রয়েছে যে ধনিয়া পাতা নিয়ে আইবে। তো যাই, আমি কি কম, মানে কি অবস্থা শীতের সময়, এখন ধনিয়া পাতা তরকারির দোকানে থাকবে না, তা কি হয়? আরো আমি বিশ্বাস নিয়ে আইছি, জান্নাতের খুশি যে ধনিয়া পাতা পাম, এর লেগে আইলাম খেয়াঘাট, তাও পাইলাম না। যাক, পাইনি যখন, কিছু করার নেই, দেখি অন্য ব্যবস্থা করা যায়নি। ধনিয়া পাতা পাই নাই, নাই। এটা কোনো কথা? তো আমি এর বাজি কুচাই লইতেছি, বাজি করবো আর মাছ রান্না। যাইতে হবে, মার ফ্রিজে আছে নি? মাছ ফ্রিজে নাই। ধনিয়া পাতা পাইলাম না, এই বাজারে কমে আসছে, খারাপ লাগে না? মার ফ্রিজে দেওয়া আসেনি, যদি পাও তো ভালো। আর নাহলে ওই জায়গায় ওই যে বিলাতি ধনিয়া আছে না, ওই জায়গায় 2-1টা পাতা তুললে এবার দিও। আর কি করবা? রাফসানের আব্বুরে সকালবেলা পাঠাইছিলাম বাজারে ধনিয়া পাতা আনার লেগে, কিন্তু রাফসানের আব্বু ধনিয়া পাতা পায় নাই। ধনিয়া পাতা না পাই ফিরে আইছে, আর আমি এবার সেই ধনিয়া পাতা আনতে গেছে, এর ফাঁকে এবার রান্দার লেগে সবকিছু জোগাড় টোগাড় করে লইছি। তা আজকে কি রান্না বাড়া করবো দেখেন আপনারা। এই যে আমি ফ্রিজ দিয়ে রুই মাছ নামাই নিছি, আর এই রুই মাছ রান্না হইলো আলু, আর এই জায়গায় টমেটো কাটছি, টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্নু। আর এই জায়গায় এক পদের ভাজি কুচাইছি, গাজর আর হইলো আলু দিয়ে, এক পদের ভাজি করম। তা আমি এখন রান্না বাড়া শুরু করে দিই। আগে মাছ ভাজতে নেবো, মাছ মাহাই নিতেছি। মাছ ভাজার লেগে এই কড়াইতে তেল দিয়ে দিলাম, এই কড়াইতে মাছ ভাজবো, আর এইটাও তেল দিয়ে দেবো। মাছ আন ভাজা বলাই দিই। এই কড়াইতে আমি আলু ভাজা বয়াই দিই মাছের লেগে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম।
আলু ভাজা হয়ে গেছে, উঠেই নেই। এদিকে মাছও ভাজা হয়ে গেছে, মাছও উঠেই নেই। এই কড়াইতে তেল দিয়ে দিলাম, এইটা আমি ভাজিব। ওই দিন রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভালোভাবে এই তেল দিয়ে নেই। আর এই কড়াইতেও মশলা কষানোর লাগি সব কিছু দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, জিরে বাটা, একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার ভালোভাবে কষাইয়ে নেই মশলা। পেঁয়াজ রসুন আর মরিচ ডালা হয়ে গেছে, এখন কুচাইরা সবজি দিয়ে দেই। এদিকে আমি আলু আর গাজর কুচাই রাখছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন এই মশলার মধ্যে আমি ভাজি রাখা আলুগুলো দিয়ে দেবো আর টমেটো দেবো। আগে আলু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার আলু আর টমেটো একটু কিছুক্ষণ কষাইয়ে নেই, এরপর জল দিই। টমেটো আর আলু একলাগে কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। জল উতলেই গেছে, আর মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। ভাজি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে উড়ে গেলে ফেলবে। একটা বিলাতি ধনিয়া পাতা উড়ে নেই। ওই যে আমার সামনেই বিলাতি ধনিয়া পাতার গাছ লাগাইছি, ধনিয়া পাতা হয়েছে। আমি তো শীত, এই জন্য অত বেশি সেতে নাই। এগুলো হইলো বর্ষায় সেতে বেশি। তো কটা বিলাতি ধনিয়া পাতা আনি। এই তো ধনিয়া পাতা লইলাম, এই কটাই হইবে, আর লাগবে না। এই আমি ধুয়ে কুচাই দিয়ে তুমি বাজিতে। বিলেতি ধনিয়াও খুব সুন্দর ঘ্রাণ। এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা খেতে যে এত বেশি ভালো লাগে, খাওয়ার মতো না। লেগে এই গাছগুলো লাগাই। বাজির লগে লগে মাছটাও আমার রান্না হয়ে গেছে। আজকে দুই চুলাই এক লগে দুইটা পদ রান্না হয়ে গেল। আজকে আর বেশি কিছু রানবো না। তা আগে আমি বাজিটা উঠে গিয়ে নেই, সেই পর মাছটা উঠে। ওই যে আপনারা তাসনিয়া দেখতে চাইছেন, ওই যে তাসনিয়া আইছে আমার ঘরের পাশে মাছ খাইতে আইছে। এই মাছ খাইতে আইতে আছে। আজকে আর কাকি মাছ রান্ধে, এই দেখছে, ওই যে ভাত লেগে আইছে। মাছ খাবি? মাছ খাবি? মাছ খাইব বলে দাও, যা।
যা। গরম কিন্তু আস্তে আস্তে গরম খাইস। কিন্তু মুদার ঘরে পাত ভরা করে ভাত খাই। যা আস্তে আস্তে খাইস, হ্যাঁ? গরম। মাছ দিয়ে দিছে আর কাকি গ্যাস মাছ লইয়া। এবার মাছটাও নামাই ডালিয়ে নেই। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খাইতে বসলাম। জান্নাত আর আমি আজকে বাড়িতে কেউ নাই, একদম ফাঁকা। সবাই চলে গেছে মেজো বোনের বাড়িতে। আমার মেজো ভগ্নিপতি আইছে, ওরে দেখার জন্য গেছে। ও আগে দুবাই থাকতো, দুবাই দিয়ে আইছে। আব্বাই মায় রাফসান ঈশান ওরা সবাই চলে গেছে ওই বাড়িতে। খালি আমি আর রাফসানের আব্বু বাড়ি, মানে আমরা দুইজনেই বইছি খাইতে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। ভাজিটা অনেক মজা হয়েছে জানো। শীতের দিনে এরকম ভাজি অনেক ভালো লাগে, তাই না? কি সুন্দর কালারফুল একটা ভাজি। হ্যাঁ, কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে। দেখতে ইচ্ছে করে না? তো ভাজির পাশাপাশি একটু মাছ হলো, রুই মাছ। রুই মাছের এই তরকারিটা একবার দুইটা রুই মাছ আনছিলাম, তো জান্নাত আবার একটা রাইখে দিয়েছে ফ্রিজে, একটা রান্না করছিল, ওইটা আবার আজকে রান্না করলো। এখনো ধোয়া ওরে গরম গরম মজাই হচ্ছে মাছটা আজকে, দারুণ। অনেক মজা। আমার দ্বারা রুই মাছ কাতল মাছ এগুলো একটু বেশিই পছন্দ, ভালোই লাগে। অনেকে পছন্দ করে না, বিশেষ করে আমাকে বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি খুব একটা পছন্দ কেউ করে না। তবে আমি রাফসানের দুজনেই খাই, দুজনেই পছন্দ করি। আমার একটু বেশিই পছন্দ। রাফসানও খায়? আমরা তিনজনেই খাই। আমার শ্বশুরেও খায়, কিন্তু সবসময় না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।